গাজার যুদ্ধবিরতি পরবর্তী সময়ে পরিকল্পনায় তুরস্কের ক্রমবর্ধমান ভূমিকা ইসরায়েলের জন্য রাতের দুঃস্বপ্নের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজার ওপর রাজনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগ পাচ্ছেন, যা ইসরায়েলের কৌশলগত ও কূটনৈতিক স্বার্থের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কোনো বিশ্লেষক ও গবেষক এমনটাই বলছেন। গাজায় তুরস্কের পদক্ষেপ ইসরায়েলের জন্য কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্লেষকরা জানিয়েছেন, তুরস্কের কোনো পর্যবেক্ষণ বা প্রয়োগকারী ভূমিকা ইসরায়েলি সেনাবাহিনীর স্বাধীন কার্যক্রম সীমিত করতে পারে বা উত্তেজনা বাড়লে সরাসরি সংঘর্ষের আশঙ্কা তৈরি করতে পারে। তুরস্ক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে রাজনৈতিকভাবে বৈধ রাখার পক্ষে এবং সম্পূর্ণ অস্ত্র পরিত্যাগের বিরোধী। এটা ইসরায়েল, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের ইচ্ছার বিপরীত। গবেষকদের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল তুরস্ককে গাজা নিয়ে আলোচনায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবে দৃঢ়ভাবে না বলেছিল। এর মূল কারণ, এরদোয়ান বারবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন এবং তাকে এ সময় হিটলার বলে অভিহিত করেছেন। এছাড়া গণহত্যার অভিযোগও তোলেন। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি পাল্টেছে। এখন তুরস্ক যুদ্ধবিরতি পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গবেষকরা উল্লেখ করেছেন যে তুরস্কের এই সক্রিয় ভূমিকা যুক্তরাষ্ট্রের সহায়তায় হচ্ছে। তাদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন এরদোয়ান মধ্যপ্রাচ্যে শৃঙ্খলা ফেরাতে সক্ষম। এর ফলে তুরস্কের গাজার ডে আফটার পরিকল্পনায় অংশ নেওয়ার বৈধতা বৃদ্ধি পেয়েছে। এরদোয়ানের এই সুযোগকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন বিশ্লেষকরা। তারা বলতে চাইছেন, 2010 সালে মাভি মারমারা ঘটনায় গাজা থেকে রাজনৈতিকভাবে বাদ পড়ার পর এটি এরদোয়ানের জন্য একদম সঠিক সময়ে গাজায় আবার প্রভাব বৃদ্ধি করার। তুরস্ক বহু বছর ধরে গাজার জন্য মানবিক সহায়তা দিয়েছে এবং প্রো প্যালেস্টাইন বার্তা প্রচার করে মুসলিম একতার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করেছে। বিশ্লেষকরা আরও উল্লেখ করেছেন, গাজার বাইরে মধ্যপ্রাচ্যে তুরস্কের ক্ষমতার বৃদ্ধি, সিরিয়ায় প্রভাব ও ইরানের ক্ষীণশক্তি তুরস্ককে বৃহত্তর কৌশলগত প্রতিদ্বন্দ্বী বানিয়েছে। ইসরায়েল ও তুরস্কের মধ্যে সিরিয়ার আকাশসীমায় দুর্ঘটনাজনিত সংঘাত এড়াতে সরাসরি সামরিক হটলাইনও স্থাপিত হয়েছে। এমনিতেই সম্প্রতি মিশরে অনুষ্ঠিত বহুপাক্ষিক গাজা শান্তি সম্মেলনে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত শেষ মুহূর্তে বাতিল করতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ এরদোয়ান হুমকি দিয়ে ট্রাম্পকে বলেছিলেন যে নেতানিয়াহুর আমন্ত্রণ বহাল থাকলে তাকে বহনকারী বিমান মিশরে অবতরণ করবে না। নেতানিয়াহুর দপ্তর তখন এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানালেও ধর্মীয় ছুটির কাছাকাছি সময়ের কারণে অংশ নিতে না পারার কথা জানিয়েছেন। তবে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা সাবধান করেছিলেন, নেতানিয়াহুর সম্মেলনে গেলে তারা পদত্যাগ করবেন। ফলে অভ্যন্তরীণ চাপও আমন্ত্রণ প্রত্যাখ্যানের অন্যতম কারণ বলে মনে করা হয়।